বিসমিল্লাহির রহমানির রহিম। কর্মী সভা 2025 ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি থানা, সেটা যাত্রাবাড়ী থানা। যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আজকে কর্মী সভায় প্রধান অতিথি, উনি প্রথমেই আমাদের সবাইকে ক্যাশন দিয়ে দিয়েছেন যে আমরা কাউকে মেনশন করতে পারবো না কোনো কিছু। তারপরেও কিছু মেনশন চলে আসে, না আসলেই না। আজকে কর্মী সভার প্রধান অতিথি, যার রাজনৈতিক হাতে খড়ি শুরু হয়েছিল এই বৃহত্তর ড্যামরা থেকে, যিনি এই অঞ্চলের রাজপথে প্রত্যেকটা অলিতে গলিতে আন্দোলন সংগ্রামে, যার প্রত্যেকটা অলিতে গলিতে সকল জায়গায় যার পদচারণা ছিল, এখনো আছে, ওনাকে আমরা সবাই বৃহত্তর ড্যামরার বাসিন্দা বলেও জানি, যার কথা না বললেই না। সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি, এই বৃহত্তর ড্যামরায় যিনি সফলভাবে ছাত্র নেতৃত্ব দিয়েছেন মহানগর ঢাকা মহানগরীতে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার রাজনৈতিক অভিভাবক, যার ইন্সপাইরেশনে রাজনীতিতে এতদূর পথ হাঁটা এবং আসা, সেই শ্রদ্ধেয় বড় ভাই জনাব এস.এম. জিলানী। এবং উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা জহিরুদ্দিন তুহিন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত যোদ্ধা পাপ্পা সিকদার। আজকে এই সভায় আরো উপস্থিত হয়েছেন ঢাকা 5-এর মাটি ও মানুষের নেতা, আন্দোলন সংগ্রামের রাজপথে যার শতভাগ উপস্থিতি, রাজপথে যার ঠিকানা, এবং এই গুরুত্বপূর্ণ যাত্রাবাড়িতে যিনি বারবার ফ্যাসিস্ট হাসিনা এবং এর আগে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে দুর্বার প্রতিরোধ তৈরি করেছেন, এই ঢাকা 5-এর মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী নেতা, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ মনিউল্লাহ নবী।
সত্যিকার অর্থে যাত্রাবাড়ি থানা এই নামটা বলার চেয়ে বেশি ভালো লাগে বলতে বৃহত্তর ড্যামরা। এই বৃহত্তর ড্যামরার সাথে আমাদের জড়িয়ে আছে সেই কিশোর যুবক বয়স থেকে শুরু করে আমাদের অনেক স্মৃতি বিজড়িত, আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের অনুভূতি, আমাদের দুঃখ, আমাদের পাওয়া না পাওয়া অনেক কিছু। এই যাত্রাবাড়ি থানা বিগত 90 থেকে শুরু করে প্রতিটা সময়ে প্রতিটা আন্দোলনের সংগ্রামে সেই 90-তে 14 সাল, 2014, 2015, 2018 এবং সর্বশেষ আমাদের দ্বিতীয় স্বাধীনতা জুলাই বিপ্লবে এই যাত্রাবাড়ি থানাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা হিসাবে বহন করে। আমি বলবো এই যাত্রাবাড়ি থানার যারা নেতৃবৃন্দ, আপনারা খুব সৌভাগ্যবান যে খুব সহজেই পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম এবং এই গুরুত্বপূর্ণ এই জায়গাটা থাকার কারণে আপনাদেরকে পুরো বাংলাদেশের মানুষ খুব সহজেই চিনে যায়। এদিক থেকে যাত্রাবাড়ি থানার নেতৃবৃন্দরা খুব সৌভাগ্যবান। এই জুলাই বিপ্লবে যাত্রাবাড়ি থানার নেতৃবৃন্দরা যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল এই বৃহত্তর ড্যামরা থানার নেতৃবৃন্দরা এই শরীয়তরা এই যাত্রাবাড়ি এই জায়গার মধ্যে যে ভূমিকা রেখেছিল এই যাত্রাবাড়ি থানার নেতৃবৃন্দরা, আমি সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে শুধু বক্তব্য আপনাদের আজকে যিনি প্রধান অতিথি উনি দিবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য উনি দিবেন। শুধু আমি এতটুকু বলবো, সে বৃহত্তর ড্যামরা থেকে দেখে আসছি আমাদের যারা এই বৃহত্তর ড্যামরা ভেঙে এখন 4টা থানা হয়েছে, আমাদের মধ্যে কি সৌহার্দ্যতা ছিল, কি ভালোবাসা ছিল, কি বন্ডিং ছিল আমাদের মধ্যে আন্দোলন সংগ্রামে রাজপথে। সর্বশেষ দেখেছি জুলাইয়ের অভ্যুত্থানে, রক্তাক্ত জুলাইয়ে কি ভালোবাসা ছিল আমাদের মধ্যে, একজনের প্রতি আরেকজনের কি মমতা ছিল, মায়ের মমতার মতো। আমরা যেন আমাদের এই মমতা থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। এখন ধীরে ধীরে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে যাচ্ছি, খুবই ব্যস্ততা। মাঝে মাঝে সংগঠনের কাজগুলো করার ক্ষেত্রেও আমাদের ব্যস্ততাটা খুব তীব্র হয়ে যায়। আমরা যেন ভুলে না যাই এখন পর্যন্ত আমাদের কর্ম শেষ হয় নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বারবার আমাদেরকে নোটিশ করছেন, সিগন্যাল দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন। কি মনে করিয়ে দিচ্ছেন? আমরা যেন আমাদের অধিকার ছাড়া যেন ঘরে না ফিরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে 16 বছর রক্তক্ষয়ী আন্দোলন করেছে, সেটা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য করে নাই। এই আন্দোলন করেছে মানুষের অধিকার, ভোটাধিকার, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা আমাদের ভোটাধিকার নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। পিছনের সারিতে যারা আছেন, বাম সাইডে আপনারা যারা, আপনি ভিতরে আসেন।
আসেন, ভেতরে আসার অনুরোধ রইল। আর কিছু আমার বলার নেই। পরিশেষে শুধু এতটুকুই বলবো, আমাদের মধ্যে ভ্রাতৃত্বটা যেন খুব অটুট, মজবুত এবং খুব শক্তিশালী থাকে, এবং আমরা যেন মনে করি আমাদের এখন পর্যন্ত কোনো দায়িত্বই পালন করা হয়নি। জনাব তারেক রহমান দেশে না আসা পর্যন্ত আমরা কেউ যে ঘরে ফিরবো এইটা যেন আমরা কেউ মনে না করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।